আমরা শিখতে ভুল করব, শিখতে কোথাও হয়তো বা আটকায় যাব, কিন্তু সেখান থেকে আমরা থেমে যাব না। এই একটা কথা মাথায় রাখবেন, শিখতে আপনি ভুল করতে পারেন, শিখতে আপনি থেমে যেতে পারেন, কিন্তু আমরা কোথাও আটকায় যাব না। আমাদের গাড়ি চলতেই থাকবে। আমরা ভুল করব। তো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং অনেক দিন পরে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, যেই ভিডিওতে কোনো টেকনিক থাকবে না যে কিভাবে ইংলিশ শিখবেন বা কিভাবে ইংলিশে কথা বলতে পারবেন। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ একটা উপদেশমূলক এবং বলা যায় যে আমি নিজের উপর একটা অভিজ্ঞতা তৈরি করতেছি। সামনে আমি কিভাবে আপনাদের আরও ভালোভাবে ইংলিশ শেখাতে পারি বা কোন কোন বিষয়গুলো করলে বা কোন বিষয়ে ভিডিও তৈরি করলে যেটা আপনাদের উপকারে আসতে পারে। প্রথমত বলে রাখি, আমার পরীক্ষা থাকার কারণে আমি তেমন একটা ক্লাস আপনাদের দিতে পারি নাই বা ইংলিশে ভিডিও তৈরি করতে পারি নাই। আর আজকের এই ভিডিওতে আমি কোনো ইংলিশে কথা বলবো না, বাংলাতে কথা বলবো। তার কারণ আমি একজন বাংলাদেশি এবং আমি যখন আমার যাত্রাটা শুরু করি মানে ইংলিশ শেখার, তখন বলা যায় যে আমি একদম জিরো ছিলাম এবং প্রত্যেকেই তাদের যাত্রাটা শুরু করে জিরো লেভেল থেকে এবং একটা পর্যায়ে 100 লেভেল হয়ে যায়। তো তোমরা যারা বর্তমানে এই স্টেজে আছো যে ভাই ইংলিশটা শিখতে চাই, এরকম একটা ইচ্ছা আছে, ইংলিশটা শিখে বাইরের দেশে যেতে চাই বা জীবনে ভালো কিছু করতে চাই, তাহলে এই ভিডিওটা বা তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা চেক করো বা মনে হয় যে এরকম পপুলার ভিডিও বা অল ভিডিওগুলো চেক করো, তাহলে তুমি দেখতে পারবে যে আমি কী লেভেলের ইংলিশ প্র্যাকটিস করেছি। বলতে চাই সেটা হলো, ইংলিশ শিখতে গিয়ে যে বিষয়টা আমি উপলব্ধি করেছি, প্রত্যেকটা স্টুডেন্টের ইংলিশ শেখার জন্য একটা পারপাস থাকা উচিত। তুমি আসলে কী জন্য ইংলিশটা শিখতে চাচ্ছ, যদি তোমার ভিতর এই জিনিসটা না থাকে, তাহলে তুমি আসলে যে কোনো কাজ করতে মজা পাবে না। যেমন হতে পারে যে তুমি ইংলিশ শিখে বিদেশে যেতে চাও, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার মানে তোমাকে ইংলিশটা শিখতেই হবে, তার মানে তোমাকে ইংলিশে কথা বলতেই হবে। যদি তুমি কথা বলতে না পারো, বাইরের দেশে গিয়ে তুমি অনাহারে থাকবে, মানে বেকার। তুমি বাংলাদেশেও বেকার, বাইরের দেশে গিয়েও তুমি বেকার। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, তুমি ইংলিশটাকে শিখতে চাও বা গ্রামার বিষয়গুলোকে ভালোভাবে শিখতে চাও, তার একটাই কারণ, তোমাকে পরীক্ষায় ভালো করতে হবে বা ভালো একটা সরকারি জব নিতে হবে। এবং তার জন্য ইংলিশে কথা বলাটা হয়তো বা তেমন একটা প্রেফার করবে না, কিন্তু লিখতে পারা ইংলিশে, মানে রিটেন যে পার্টগুলো, তারপর আপনি ট্রান্সলেশন ভালো মতো করতে পারছেন কিনা, এবং সেই সাথে কথা বলা, যদি ভাই ভাই কথা বলতে হয় ইংলিশে, তাহলে বিশাল বড় একটা সহায়ক তৈরি হবে। বেশিরভাগ স্টুডেন্ট ইংলিশ বলতে পারে না কেন জানেন? তারা আসলে ট্রান্সলেশন করতে পারে না। তারা যে ট্রান্সলেশন করবে এই বিষয়গুলো তারা আসলে বুঝতে পারে না। ট্রান্সলেশন জিনিসটা মারাত্মক। যদি আপনি করতে পারেন, যদি আপনি বেঙ্গল টু ইংলিশ বা ইংলিশ টু বেঙ্গল এই বিষয়গুলো বুঝতে পারেন, কথা বলাটা আপনার জন্য জরুরি হয়ে যাবে। এবং তার জন্য আমি বারবার মনে করতেছি যে আসলে হাতে কলমে ছাড়া ইংলিশ শেখাটা একটা মানে অনর্থক হয়ে যাবে। এবং আমার জন্য দোয়া করবেন। খুব শীঘ্রই আপনাদের জন্য আমি নতুন ক্লাস নিয়ে হাজির হতে যাচ্ছি, হাতে কলমে কিভাবে ইংরেজিটাকে আরও সহজ করা যায় এবং কিভাবে ইংলিশ সহজে শিখতে পারবেন। অতি দ্রুতই হোয়াইট বোর্ড চলে আসবে এবং আমার জন্য সত্যিই দোয়া করবেন। এই হোয়াইট বোর্ডটা আমার জন্য একটা স্বপ্নের মতো। আমি তো ইংলিশ শেখা শুরু করেছিলাম 2024 বা 23 সালে। সেই সময়ে আমার একটা ইচ্ছা ছিল যে যখন আমি ইংলিশে ভালো মতো কথা বলতে পারবো এবং আমার ভিতরে একটা ফ্লুয়েন্সি চলে আসবে, একটা কনফিডেন্স চলে আসবে, আমি ইংলিশ শেখাবো সবাইকে, সেটাও আবার বিনে পয়সায়। যদিও সবাই আজকাল ইউটিউবে ইংলিশ শেখাচ্ছে বিনে পয়সায়, কিন্তু আমি যেটা ইংলিশ শেখাবো সেটা হবে খুবই প্রপার এবং সঠিক গাইডলাইন। যদি এটা আপনারা মানতে পারেন, তাহলে বিষয়টা এমন হতে পারে যে তুমি যদি এই মুহূর্তে একজন এইচএসসি লেভেলের স্টুডেন্ট হও, এসএসসি লেভেলের স্টুডেন্ট হও এবং অনার্স লেভেলে আছো বা সামনে চাকরি প্রার্থী, ট্রাস্ট মি, ইংলিশ বিষয়টা তোমার কাছে খুব সহজ হয়ে যাবে এবং বর্তমানে বা পরবর্তীতে যে চাকরির পরীক্ষাগুলো আছে এই বিষয়গুলোতে অনেক ভালো কিছু তৈরি হবে। এবং তার জন্য ইংলিশ বুঝতে পারা, ট্রান্সলেশন করতে পারা এবং বেঙ্গল টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গল, এই যে ট্রান্সলেশনের যে একটা খেলা, এই বিষয়গুলো বুঝতে হবে আপনাদের। আশা করছি তোমরা আসলে বুঝতে পেরেছো আজকের এই ভিডিওতে আমি কি বলতে চাচ্ছিলাম এবং কি নিয়ে এই ভিডিওটা তৈরি করতেছিলাম। আমার উদ্দেশ্য একটাই, যে অতি দ্রুতই আপনাদের তন্ময় ইংলিশ জার্নিতে একটা হোয়াইট বোর্ড আসতে চলেছে এবং এই হোয়াইট বোর্ডটা আমার কাছে স্বপ্নের মতো। আমি অনেক দিন ধরে টাকা জমিয়ে জমিয়ে এই হোয়াইট বোর্ডটা কেনার চেষ্টা করেছি, বিকজ তোমরা জানো একজন ব্যাচেলর হিসেবে টাকা আর্ন করাটা কত কঠিন।
তোমরা সবাই আমার জন্য প্রে করবে এবং আমি চেষ্টা করব তোমাদের সর্বোচ্চটা দিতে। আমরা শিখতে ভুল করব, শিখতে কোথাও হয়তো বা আটকায় যাব, কিন্তু সেখান থেকে আমরা থেমে যাব না। এই একটা কথা মাথায় রাখবেন, শিখতে আপনি ভুল করতে পারেন, শিখতে আপনি থেমে যেতে পারেন, কিন্তু আমরা কোথাও আটকায় যাব না। আমাদের গাড়ি চলতেই থাকবে। আমরা ভুল করব, তবুও যেতে থাকবো। আমরা থেমে যাব, তারপরও যেতে থাকবো। তার কারণ এটা একটা লার্নিং জার্নি। এখানে যদি কেউ বলে যে আপনি 3 মাসে ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যাবেন, আপনি 6 মাসে আপনি ভালো কিছু করে ফেলবেন, তাহলে হয়তো বা এটা একটা প্রলোভনের মতো হয়ে যায়। তার কারণ শিক্ষা বিষয়টাই এমন যে আপনাকে শেখার ভিতর থাকতে হবে। আপনি সময় দেন না, 8 মাস, 1 বছর, একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে আপনি সুন্দরভাবে কথা বলতে পারছেন, আপনি ইংলিশগুলোকে বুঝতে পারছেন। বর্তমানে যে চাকরির পরীক্ষাগুলোতে যে গ্রামার যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনি সুন্দরভাবে বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওতে। আমি অনেক বেশি কথা বলে ফেলেছি। আমার জন্য সত্যি সত্যি আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন অতি দ্রুতই যেন তন্ময় ইংলিশ জার্নিতে হোয়াইট বোর্ডটা চলে আসে, এবং এটা খুবই দরকারি। আমি বারবার মনে করতেছি যে বর্তমানে যে স্টুডেন্টগুলো আছে, যারা ইংলিশ শিখতে চায়, যাদের আগ্রহ আছে, সত্যি হাতে কলমে ব্যতীত ইংলিশ শেখাটা অসম্ভব। পরবর্তী কোনো এক ভিডিওতে আমি জানিয়ে দেব যে কিভাবে ইংলিশে আরও ভালো করা যায়। আসলে পডকাস্ট বেশি শুনতে হবে না মুভি দেখতে হবে, না মুভি বেশি দেখতে গেলে সময় আসলে নষ্ট হয়ে যাচ্ছে, বাট আপনি ইংলিশ শিখতে পারছেন না। এই সব বিষয়ে আমি পরবর্তীতে কোনো একটা ভিডিও বানাবো, এবং আপনারা যদি অবশ্যই চান কমেন্ট করে জানান। আমি সঠিক এবং সুন্দর এবং প্রপার গাইডলাইন আপনাদের দেব। তার কারণ আমি জানি আপনি একজন ইংলিশে ভালো করতে চান, যার জন্যই আপনি আমার এই ভিডিওটা দেখছেন, এবং আমি মন থেকে মানি আপনি একজন শক্তিশালী মানুষ, একজন সাহসী মানুষ, এবং আপনি পারবেন। ওকে, সি ইউ নেক্সট ওয়ান, অ্যান্ড বি হ্যাপি, বি স্টে, বি মোটিভেটেড, অ্যান্ড প্লিজ ডু হোয়াট দ্যাট স্কেয়ার্স ইউ এভরি ডে। Love you everyone, that's all from me.